তো বন্ধুরা আজকে ভিডিওটি হতে চলেছে যারা ফটো এনহ্যান্স করতে চায় তাদের জন্য, কেননা আজকে টপ 10 বেস্ট এনহ্যান্সার অ্যাপ্লিকেশনের কথা এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চলেছি। তো আপনারাই ডিসাইড করে নেবেন এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি, যেটি সব থেকে ভালো এনহ্যান্স হবে সেই অ্যাপ্লিকেশনের কথাটা আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক, যে টপ 10 যে এনহ্যান্সার অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, তো এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি সেটা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা চলুন দেখে নিই টপ 10 এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি, যেটিতে খুব সুন্দর অসাধারণ ফটোকে এনহ্যান্স করে। তো আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন। নাম্বার 10 এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ফটোটিউন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো ফটোটিউন অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পর এখান থেকে এটাকে আপনি ডিরেক্টলি ওপেন করে নেবেন, ঠিক আছে। এবার তো এখান থেকে আপনি কি করবেন, একটা ফটোসকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট ফটোসকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি কম্পারিজন করে দেখবো কেন টপ 10 এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি, সেটা কিন্তু আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। তো এখান থেকে কিন্তু আমি ফটোটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। যেন অ্যাপ্লাই করে নেওয়ার পরে ফটোটিউন অ্যাপ্লিকেশনের মধ্যে এটা একটা বেস্ট একটা টুলস, যে নিচে দেখতে পাচ্ছেন চারটা কিন্তু টুলস আপনার সামনে রয়েছে, ইনহ্যান্স প্লাস এবং ইনহ্যান্স প্রো। ইনহ্যান্স প্রোতে ক্লিক করে দেবেন। দেন ইনহ্যান্স প্রোতে ক্লিক করে দেওয়ার পরে হয়তো ট্রাই আসতে পারে, আপনি আবারও কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউ করে দেওয়ার পরে এখান থেকে আপনি ট্রাই অ্যানাদারে ক্লিক করার পরে আপনার ফটোসটা কিন্তু এখানে ডিরেক্টলি ইনহ্যান্স হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু ফটোটিউন অ্যাপ্লিকেশনটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন। ফটো ইনহ্যান্সের ক্ষেত্রে আপনারা চাইলে ফটোটিউন অ্যাপ্লিকেশনটাও এখান থেকে ডিরেক্টলি ব্যবহার করতে পারেন। তো নাম্বার 9 এর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে ফটো লিভ, ঠিক আছে। ফটো লিভ অ্যাপ্লিকেশনটা খুব দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে চাইলে আপনারা ফটো লিভ অ্যাপ্লিকেশনটা আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারেন ফটো ইনহ্যান্সের ক্ষেত্রে। তো এখান থেকে ফটো লিভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করে নেওয়ার পরে ইনহ্যান্সে ক্লিক করে দিচ্ছি। ইনহ্যান্সে ক্লিক করে নেওয়ার পরে আমি ওই ফটোসটা আবারও এখানে ইনহ্যান্স করার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে কিন্তু আমার ফটোসটা ডিরেক্টলি ফটো লিভ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ইনহ্যান্স হচ্ছে, ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফটো লিভ অ্যাপ্লিকেশনটা দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন, যেটা আপনারা ইউজ করে ফটোকে আনলিমিটেডভাবে আপনারা এখান থেকে এডিটিং করতে পারেন। ফটো লিভ অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা এখান থেকে দুর্দান্ত ফটোসটাকে ইনহ্যান্স হয়ে গেল এবং আপনারা চাইলে ফটো লিভ অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন। সমস্ত অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং প্লে স্টোর থেকে আপনারা আসানিভাবে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো নাম্বার 8 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে এআই ইনহ্যান্সার, ঠিক আছে। এআই ইনহ্যান্সার এখানে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটাও পেয়ে যাবেন। নাম্বার 8 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে এআই ইনহ্যান্সার। এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে নেবেন। প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনার ডিরেক্টলি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু যে ক্রাইটেরিয়া আছে পারফেক্ট ইউর ফটো উইথ এআই, এখান থেকে কিন্তু আপনার ফটোসটাকে এআই থেকে পুরোপুরিভাবে এনহ্যান্স করবে, ঠিক আছে। এখানে আপনি ডিফল্টে আপনি ইংলিশে ক্লিক করে দেন, দেন স্টার বাগেরা করে দেন, ঠিক আছে। তো এখান থেকে এবার আপনারা কী করবেন, এনহ্যান্সে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু ট্রাই নাওতে ক্লিক করে দিলাম। ট্রাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাক্সেস টু মাই গ্যালারি, এখান থেকে অ্যাক্সেস দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন ওই ফটোসটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনার নিচে কিন্তু লেখা রয়েছে 3x ইনহ্যান্স এবং নিচের লেখা রয়েছে 1x ইনহ্যান্স। তো আমি 3x ইনহ্যান্সে ক্লিক করে দেবো। দেন 3x ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এভাবে কিন্তু পার্সেন্ট কাউন্ট হচ্ছে। এখানে কিন্তু আপনার ডিরেক্টলি পার্সেন্টটা কাউন্ট হয়ে যাওয়ার পর আপনার ফটোসটা এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু এআই ইনহ্যান্সার অ্যাপ্লিকেশনটাও খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা আসানিভাবে ফটোকে ইনহ্যান্স করতে পারেন ইজিভাবে, ঠিক আছে। কোনো রকম কোনো দিক্কত আপনার আসবে না। তো আমার এখানে 100% কমপ্লিটলি হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ফটোসটাকে দেখে নিচ্ছি যে কেমনভাবে আমার ফটোসটাকে ইনহ্যান্স করেছে এবং আমি আমার ফেসটাকে আমি এখানে ডিরেক্টলি দেখে নিচ্ছি। ফটোতে ইনহ্যান্স করেছে বাট অতটাভাবে কিন্তু ফটোটাকে ইনহ্যান্স করিনি, অতটাভাবে আপনার ফটোসটাকে আপ স্কেল করে দিতে পারিনি যেহেতু 8-এ রাখা, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব নাম্বার 6 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা বলতে। তো নাম্বার 6 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে আপনারা ডিরেক্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, পিক্সআর্ট, ঠিক আছে। আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ডিরেক্টলি এটাকে ইনস্টল দিয়ে নেবেন। তো দেন আমি কিন্তু পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিচ্ছি ডিরেক্টলি, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে দেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্যালারিকে অ্যাক্সেস দিয়ে দেবেন, ঠিক আছে। গ্যালারিটাকে আপনারা এখান থেকে গ্যালারি থেকে একটা ফটোসকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ওই ফটোসটা আমি সিলেক্ট করে নেবো আবারও সেই যে ফটোসটা আমি কিন্তু 3টা অ্যাপ্লিকেশনে যেটা আমি এনহ্যান্স করেছি। তো দেন এবার আপনারা কী করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করে দেবেন। দেন টুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এআই ইনহ্যান্স, ঠিক আছে। এআই ইনহ্যান্স আপনি ক্লিক করে দেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু পিক্সআর্ট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনার সামনে ডিরেক্টলি আপনার ফটোসটাকে এখানে এনহ্যান্স করছে এআই থেকে। ভালো একটা লুক পরিবর্তন করে দেয় পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা, কারণ পিক্সআর্ট অ্যাপ্লিকেশন একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন। ফটো যে কোনো টাইপের ফটোসকে কিন্তু এখান থেকে এডিটিং করা খুব সুন্দর হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোসটাকে কিন্তু ওই 4টা অ্যাপ্লিকেশনের তুলনায় এটা কিন্তু বেস্ট পারফরমেন্স করেছে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ফটোসটাকে এনহ্যান্স করার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাপ্লিকেশনটা এনহ্যান্স করে দিল আমার এই ফটোসটাকে, ঠিক আছে। তো গুড, এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করা যেতেই পারে, কেননা খুব ভালো এখান থেকে পারফরমেন্স আপনাদের করে দেবে ইনহ্যান্স করার ক্ষেত্রে।
তো বন্ধুরা আমরা চলে যাবো নাম্বার 6 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে বিফেস। ঠিক আছে, বিফেস অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে ডিরেক্টলি। ঠিক আছে, তো এখান থেকে বিফেস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এখান থেকে আপনারা ডিরেক্টলি ওপেন করে নেবেন। ঠিক আছে, দেন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি একটা কথা বলি, বিফেস অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা কিন্তু কোনো ইনহ্যান্স নয়, বাট এখান থেকে কিন্তু আপনার ফটোসটাকে ইনহ্যান্সের মতোই ফটোসটাকে পুরোপুরিভাবে স্মুথ বানিয়ে দেবে এই বিফেস অ্যাপ্লিকেশনটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা হোম পেজ আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মুথ বলে একটা অপশন রয়েছে। স্মুথ আপনি ক্লিক করে এটাকে ফুল বাড়িয়ে দেন। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি মেকআপ বাগেরা করে নেন। ঠিক আছে, তো তারপর আপনি এখান থেকে আপনার ফটোসটাকে দেখতে পাবেন যে ইনহ্যান্সের থেকেও খুব সুন্দর কিন্তু আপনার ফটোসটা এখানে লুক বাড়িয়ে দিল বিফেস অ্যাপ্লিকেশনটা। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ডিরেক্টলি চেক আউট করে নিতে পারেন। তো খুব সুন্দর কিন্তু পারফরমেন্স করলো বিফেস অ্যাপ্লিকেশনটা, খুব সুন্দর এখান থেকে কিন্তু আপনার ফটোসকে স্মুথ বানিয়ে দেয়। তো নাম্বার 5 অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে মিন্ট এআই। ঠিক আছে, তো মিন্ট এআই আপনারা অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন প্লে স্টোর থেকে, আপনারা আসানিভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো মিন্ট এআই এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডিরেক্টলিভাবে ডাউনলোড করে নেবেন। তো দেন ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু মিন্ট এআই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফটো ইনহ্যান্সার বলে রয়েছে, এখানে কিন্তু আপনি ক্লিক করে দেন। ওই ফটোসটা আমি আবারও এখান থেকে কিন্তু ইনহ্যান্স করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে লোডিং হচ্ছে। ঠিক আছে, প্লেস ওয়েট। তো এখানে কিন্তু আমার মিন্ট এআই কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ফটোসটা এখানে এআই মানে এআই থেকে ইনহ্যান্স কমপ্লিট করে দিয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ফটোসটা কেমন লুক দিয়েছে আমি জানি না। ঠিক আছে, তো খুব ভালো পারফরমেন্স এখানে কিন্তু মিন্ট এআই অ্যাপ্লিকেশনটা কিন্তু দেয়নি। ঠিক আছে, যার জন্য এটাকে নাম্বার 5 রাখা হয়েছে। তো আপনারা চাইলেও এটাকে ইউজ করতে পারেন, বাট খুব ভালোই পারফরমেন্সটা কিন্তু দিচ্ছে মিন্ট এআই থেকে। ঠিক আছে, তো আপনারা চাইলে ডিরেক্টলি এখান থেকে আপনারা ডাউনলোড করে এর অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। তো নাম্বার 4 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই। তো নাম্বার 4 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে পারসোনা। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা গুড পারফরমেন্স করে এই অ্যাপ্লিকেশনটা, কিন্তু এটাও কিন্তু একটা ইনহ্যান্স অ্যাপ্লিকেশন নয়, তবুও কিন্তু এটাকে জাস্ট ভিডিওতে দেখানো যেতেই পারে, কেননা খুব ভালো আপনার ফটোসটাকে বিউটি বা স্মুথ বানিয়ে দেয় এই পারসোনা অ্যাপ্লিকেশন থেকে। তো আপনারা এখান থেকে একটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর একটা ফটোকে সিলেক্ট করে জাস্ট আমি ওই ফটোসটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে ডিরেক্টলি দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে টুলস আপনি ক্লিক করবেন সেই টুলস মানে যে ফিল্টার আপনি ক্লিক করবেন সেই ফিল্টার আপনার ফটোসতে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো গুড পারফরমেন্স করে এই পারসোনা অ্যাপ্লিকেশনটা, যেটি অনেকদিন পুরোনো, অনেকদিন আগেকার কিন্তু এটা অ্যাপ্লিকেশন কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে। অ্যাপ্লিকেশনটা আপনারা আসানিভাবে ইউজ করতে পারেন। খুব সুন্দর পারফরমেন্স দেখতে পাচ্ছেন, আপনার ফটোসটাকে কতটা হাই কোয়ালিটি করে দিল দেখতে পাচ্ছেন। আফটার এবং বিফোর দেখেন তাহলেই বুঝতে পারবেন। এটা কিন্তু কোনো ইনহ্যান্স অ্যাপ্লিকেশন নয়, বাট এটা কিন্তু একটা বিউটি অ্যাপ্লিকেশন যেটি আপনি আসানিভাবে ব্যবহার করতে পারেন, যেটা আপনার ফটোসকে স্মুথ বানিয়ে দেবে। ঠিক আছে, যে কোনো টাইপের ফটো হোক না কেন আপনার ফটোটা কি স্মুথ বানিয়ে দেবে এই পারসোনা অ্যাপ্লিকেশনটা। তো খুব ভালো পারফরমেন্স করে আপনার এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারেন। তো নাম্বার 3 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে লেন্সা। ঠিক আছে, লেন্স অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করতে পারেন, কেননা এটাও কিন্তু প্লে স্টোরে আপনারা আসানিভাবে পেয়ে যাবেন। তো লেন্স অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা এখান থেকে কিন্তু ফটোকে এনহ্যান্স করতে পারেন এবং বিউটির মতো কিন্তু আপনার পার্সোনার মতো অ্যাপ্লিকেশনের মতো এটা কিন্তু ওয়ার্ক করে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অসম একটা অ্যাপ্লিকেশনটাও কিন্তু আপনারা খুব ভালো পারফরমেন্স করাতে পারেন। অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা কথা বলি ইনহ্যান্সের নয়। ঠিক আছে, এটা কিন্তু ইনহ্যান্সের অ্যাপ্লিকেশন নয়, এটা জাস্ট আপনার ফটো স্মুথ বানিয়ে দেয় বা বিউটির মতোই কিন্তু অ্যাপ্লিকেশনটা কাজ করে, বিউটি ক্যামেরার মতো। ঠিক আছে, আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, দেন ইউজ করার পর আপনারা এর পারফরমেন্সটা নিতে পারেন, কেমন দিচ্ছে বা আপনার ফটো অনুযায়ী কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনারা সব কিছু বিস্তারিত আপনারা ইনস্টল করার পরেই দেখতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু ভিডিওতে সব কিছু ডিটেলস তার বলা সম্ভব নয়, কারণ টপ 10 অ্যাপ্লিকেশনের কথা যেহেতু বলতে চলেছি। ঠিক আছে, তো নিচে কিন্তু যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলো কিন্তু আপনি আপনার ফটোকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ঠিক আছে, কোনটা আপনার ফটো অনুযায়ী কোনটা ম্যাচিং করবে সেটা কিন্তু আপনি এখান থেকে টুলস বা ফিল্টার্স যেটাই বলেন সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার ফটোসটা কিন্তু এখান থেকে কিন্তু আমি আগে বলেছি এটা কিন্তু কোনো ইনহ্যান্স অ্যাপ নয়, এটা জাস্ট আপনার বিউটির মতোই কাজ করবে, ম্যাজিক রিটাচ। ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, এটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটার খাসিয়াত কিছুই নেই, বা জাস্ট 3টি কিন্তু টুলস বা ফিল্টার এখান থেকে কিন্তু রয়েছে, বাট এর থেকে বেশি কিন্তু কোনো টুলস বা ফিল্টার্স কিন্তু নেই। তো আপনারা জাস্ট ট্রাই করতে পারেন। তো নাম্বার 2 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে চলুন সেই অ্যাপ্লিকেশনটার বিষয়ে আমি আপনাদেরকে দেখি। তো নাম্বার 2 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে ফটোর অ্যাপ্লিকেশন। মস্ত একটা অ্যাপ্লিকেশন যেটি মার্কেটে ধামাকা মাচিয়ে দিয়েছে, কেননা এই অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর পারফরমেন্স কিন্তু অ্যাপ্লিকেশনটা দিচ্ছে। তো আপনি এখান থেকে জাস্ট সিম্পল এডিট ফটোতে ক্লিক করে দেন, দেন ক্লিক করার পরে ওই একই ফটো আমি আবারও কিন্তু এটাতে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে যে টুলস রয়েছে জাস্ট আপনি ইনহ্যান্সে ক্লিক করলেও কিন্তু আপনি পারফরমেন্সটা ভালো পাবেন না, আপনার পারফরমেন্সটা খুব একটা ভালো দেবে না। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এআই আপ স্কেলারে ক্লিক করবেন। এআই আপ স্কেলারে যখনই আপনি ক্লিক করে দেবেন না তখনই কিন্তু আপনি ধামাকা দেখতে পাবেন যে এর ফটোসটা বা লুকটা কেমন
দেয় এই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, যেটি মার্কেটে খুব ট্রেন্ডিং একটা অ্যাপ্লিকেশন। অসম! ও ভাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমরা ফটোসটাকে এনহ্যান্স কিন্তু এখান থেকে করে দিল এই আপস্কিলার অ্যাপ্লিকেশনটা। খুব সুন্দর অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করেও কিন্তু আপনারা মজা পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আসলেভাবে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে নিতে পারেন। কোনো রকম দিক্কত আপনার সামনে আসবে না। খুব সুন্দর পারফরমেন্স করে দিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক করলো। এখানে কিন্তু আপনার কোনোভাবে আপনার কোনো ফেসে কোনো রকমভাবে কোনো দাগ আপনার ফেসে রাখবে না। অ্যাপ্লিকেশনটা খুব জবরদস্ত একটা অ্যাপ্লিকেশন। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইজিভাবে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তো নাম্বার ওয়ানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, চলুন সেই অ্যাপ্লিকেশনটা আমি আপনাকে দেখিয়ে দিই। এবং অ্যাপ্লিকেশনের বিষয়ে সবারই কিন্তু জানা, অজানা কারোরই নেই। তো চলুন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। তো নাম্বার ওয়ানে যে অ্যাপ্লিকেশনটা সেটি হচ্ছে মাস্ট অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে রিমিনি। রিমিনি কিন্তু বেস্ট একটা অ্যাপ্লিকেশন, যেটি ফটো এনহ্যান্স করার ক্ষেত্রে কিন্তু অসম কিন্তু ফটোস এনহ্যান্স করা হয় এই রিমিনি অ্যাপ্লিকেশন থেকে। তো রিমিনি অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি সেই ফটোসটা আবারও ক্লিক করে দেবো। দেন ক্লিক করার পরে আমি ইনহ্যান্স করব এই ফটোসটাকে। তো ফটোসটাকে ইনহ্যান্স করার জন্য আমি ইনহ্যান্সে ক্লিক করে দিচ্ছি। দেন আপনার সামনে কিন্তু ফটোসটা ডিরেক্টলি লোডিং হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ। তো চলুন, আমার ফটোসটা এখানে ইনহ্যান্স কমপ্লিটলি হয়ে গেল। বাট ডোন্ট ওয়ারি, কালার আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কী করবেন, কালারে ক্লিক করে দেন। দেন কালারে ক্লিক করে দেওয়ার পরে আপনি ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেন। দেন ক্লিক করার পরে এরকম দেখবেন লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনার এখানে আপনার যে কালারটা আছে সেটাও কিন্তু আপনার এখানে ডিরেক্টলি ম্যাচ করে দেবে এআই, ঠিক আছে? রিমিনিও কিন্তু একটা এআই অ্যাপ্লিকেশন বললেই চলে, ঠিক আছে? সো বলা যেতেই পারে। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন ডিরেক্টলি এখানে কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার যে ফিল্টার্স বা কালার্সের যে টুলসগুলো, সেগুলো কিন্তু আপনার সামনে অপশনগুলো এনেবল হয়ে গেছে। তো এনেবল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে পরপর করে আপনি একটা একটা করে দেখে নেবেন। তো আমি এখানে ডিসেবলে ক্লিক করে দিলাম। দেন ডিসেবলে ক্লিক করার পরে কী হলো, আমার কিন্তু এটা পুরো সেট ডিফল্ট, মানে ডিফল্টটা হয়ে থাকলো, ঠিক আছে? আমি কিন্তু কোনো রকমভাবে আমার প্রবলেম আসলো না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোসটা খুব সুন্দর এনহ্যান্স করে দিল এই রিমিনি অ্যাপ্লিকেশনটা। বেস্ট একটা অ্যাপ্লিকেশন। এটা কিন্তু আপনারা সবাই ব্যবহার করেন বা আপনারা করতেও পারেন, ঠিক আছে? রিমিনি অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা আপনারা আসলেভাবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। টপ 10 এনহ্যান্সার অ্যাপ্লিকেশনের কথা আমি আপনাদেরকে পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দেবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। আর কমেন্টটা অবশ্যই করবেন। তো বন্ধুরা চলুন, ভিডিওটি আজকে এখানেই এন্ড করছি। আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।